বিষয় ছিল কিয়ামতের আলোচনা। বলেন মূল বিষয় ছিল কি? কিয়ামতের আলোচনা। আল্লাহ তাআলা কয়টা দলিল পেশ করেছেন? 9টা। 1 নম্বরে, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি? 2 নম্বরে, আমি কি পাহাড়কে প্যারিস হিসেবে তোমাদের জন্য ঠুকিনি? 3 নম্বরে, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইনি? 4 নম্বরে, তোমাদের উপরে আমি 7 আসমান, মজবুত মজবুত 7 আসমান আমি বানিয়েছি। 5 নম্বরে বলেন না, আমি তোমাদের জন্য সূর্যকে আমি আসমানি সূর্য আমি বানিয়েছি। 6 নম্বরে, আসমান থেকে আমি তোমাদের জন্য মেঘমালা বর্ষণ করি। যে আমি এত কিছু পারি, সে আমি তোমাদের জন্য কিয়ামতকে আবার করতে পারবো না? পারবে কি পারবে না বলেন? এই জন্য নতুন করে কালেমা দৌড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা'আন সাজ্জাজা। রব্বুল আলামিন বলেন, এই 9টা দলিল আমি পেশ করলাম। 9টা দলিল দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম, আমি তোমাদেরকে বানাতে যেমন পেরেছি, আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো। যে আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো, সে আমি তোমাদেরকে হাসরের ময়দানে আবার উঠাতে পারবো। পারবে কি পারবে না? কয়টা দলিল দিয়েছেন বলেন? 9টা। এবার 9টা দলিল দিয়ে রব্বে কারীম বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। নিশ্চয়ই ফয়সালার দিন আসবে। পার্থক্যের দিন আসবেই আসবে। বিচারের দিন আসবেই আসবে। কুফরের সাজার দিন আসবেই আসবে। ইমানের জাজার দিন আসবেই আসবে। নামাজের জাজার দিন আসবেই আসবে। রোজার জাজার দিন আসবেই আসবে। হক্কানিয়তের পুরস্কারের দিন আসবেই আসবে। জুলুমের সাজার দিন আসবেই আসবে। জুলুমের সাজার দিন কি আসবেই আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে কি আছে বলেন? নির্ধারিত আছে। নির্ধারিত দিনে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ফয়সালার দিন আসবেই আসবে। নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে। নিয়ত বানান, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। হাত তোলেন ইনশাআল্লাহ। তুইলে এবার এলান করেন, আগামীকালকে আসার নামাজের জামাত এখানে, যে যেখানে পারি পড়বো। এরপরে নামাজও পরে সুন্নতও পড়বো। বলেন হাত নামান। আজকে যারা ওয়াজ শোনার জন্য নামাজ পড়েন নাই, তাদের কি অবস্থা হবে? এরা পড়ে নেবেন। চোরে কয় না ইনশাল্লাহ। যারা পড়ছেন তারা ইনশাল্লাহ বলেন কেন? কালকে জামাতে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আসলে জায়গা পায় নাই, এই জন্য কিছু মানুষ জামাতে পড়তে পারে নাই। তারা অবশ্যই এরপরে আবার জামাতে কি করে নিব? বলেন ইনশাল্লাহ। কারণ নামাজের পুরস্কার আসবেই আসবে। নামাজ 2 রাকাত সুন্নতের পুরস্কার আসবেই আসবে। 2 রাকাত সুন্নতের দাম কত? 2 রাকাত সুন্নতের মধ্যে 4টা সেজদা আছে। একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম। কত বছর ওয়াজ শুনলে 2 রাকাত সুন্নতের দাম হবে? বুঝাতে পারলাম না। তাহলে কালকে মাগরিবের নামাজ, আগামীকালকে মাগরিবের নামাজ এই মাঠে যারা পড়বেন, সুন্নত পড়বেন তো ইনশাআল্লাহ। আবার চেয়ারে বসে নামাজ পড়ে ফেলিয়েন না। দেখে জায়গা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়িয়েন না। বলেন জায়গা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। এবার আল্লাহ তাআলা ওই দিবসের কিছু সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দৃশ্যটা কেমন হবে শুনো। দৃশ্যটা কেমন হবে? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। যেদিন সিংহায় কি দেওয়া হবে? ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফু দিবে যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম কি?
ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন বানিয়েছেন সেদিন ইসরাফিল আলাইহিস সালামকে বানায়া ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সিংহা রেখে দিয়েছেন, সিংহার মতো একটা জিনিস রেখে দিয়েছেন, সূর একটা রেখে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামের বড় কদ্দুর, লম্বা কদ্দুর। ইসরাফিল আলাইহিস সালামের কদম তাহতা সারা, জমিনের সাতবক, জমিনের তলদেশে। ইসরাফিল আলাইহিস সালামের কান্দা আর শাজিম বরাবর। আইনাহু, ইসরাফিল আলাইহিস সালামের চোখ দুটো শাখিসাতা, ইব্রাহিম ইসমাঈল ইসলামের চোখ দুটো এভাবে তাকিয়ে আছে, এভাবে ওই সূরের দিকে তাকিয়ে আছে, ওই সিংহার দিকে ইসরাফিল ইসলাম, জমিন পা জমিনের তলদেশে, আর কান্দা দুটা আর শাজিম বরাবর, আর চোখ দুটো তাকিয়ে আছে ওই সিংহার দিকে। ওয়ায়ান্তাজরু মাতা ইয়ামরু ওয়ায়ান্তাজরু মাতা ইউমার, আর তিনি অপেক্ষা করছেন তাকে কখন হুকুম দেওয়া হবে, তাকে কখন কি হুকুম দেওয়া হবে। প্রথম ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়া হবে, এরপরে দ্বিতীয় ফু দেওয়া হবে। প্রথম ফুৎকারে সারা দুনিয়া ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকার হবে এক টানা 40 বছর পরে, দ্বিতীয় ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকারের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ আবার জীবিত হবে, সারা দুনিয়ার সর্বপ্রথম আবার জীবিত হবে। সর্বপ্রথম যার কবর খোনা হবে, সর্বপ্রথম যার কবর উঠানো হবে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, যাও তোমরা চারজন, যাও তোমরা চারজন গিয়ে মদিনা তৈয়বায় গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাও। আল্লাহ রাসূলের রওজায়ে আথার সারা দুনিয়া সমান, কোথাও কোনো পাহাড় নাই, কোথাও কোনো নদী নাই, কোথাও কোনো সাগর নাই, কোথাও কোনো ঘরবাড়ি নাই, সারা দুনিয়া বরাবর 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 চিনবে না। হঠাৎ দেখবে মদিনা তৈয়বার রওজায়ে আথার থেকে নূর উঠে আর শাজিমের দিকে উঠে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চারজন একসাথে দাঁড়াবেন, একজন বলবেন, ইসরাফিল তোমার জিম্মাদারি তোলা, তুমি তোলো। ইসরাফিল বলবে, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হয়, ওয়াস্তাহইয়াইতু, আমার লজ্জা হয়, আমি জাগাতে পারবো না। আজরাইল তুমি উঠাও। আজরাইল বলবে, আমার ভয় হয়, আমি তুলতে পারবো না। মিকাইল তুমি উঠাও, বলে আমার ভয় হয়, আমি তুলতে পারবো না। তিনজনে পরামর্শ করে বলবেন, জিবরিল তুমি তো রাসূলের কাছে 24,000 বার গিয়েছ, তোমার সাথে রাসূলের পরিচয় আছে, তুমি তোলো। আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এক জোড়া কাপড় নিয়ে আসবেন, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসবেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলের রওজায়ে আথারের সামনে গিয়ে বলবেন, কুম বিইজনিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কুম বিইজনিল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি উঠেন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, উঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাদিসের ভাষায় এভাবে কপাল থেকে বালু ছাড়তে থাকবেন। রাসূলের সিঁথি মুবারকে রাসূল ফেরেশানির হালতে এভাবে করতেন, এভাবে করতেন। আল্লাহর নবী এভাবে করতে থাকবেন আর বলতে থাকবেন, উম্মতি উম্মতি, বলবেন উম্মতি উম্মতি। হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয়নি। আল্লাহ রাসূল বলবেন, আতারাকতুম উম্মতি আলা সিরাত, তোমরা কি আমার উম্মতকে ফুলসিরাতের গোড়ায় রেখে চলে আসছো? ওদেরকে কি ফুলসিরাতের গোড়ায় রেখে আসছো? বলো আমার উম্মত কোথায়? হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয় নাই, আপনাকেই সর্বপ্রথম তোলা হয়েছে। এই নেন বুরাক, আপনি বুরাকে উঠেন। বুরাকে রাসূল উঠতে যাবেন, এমন সময় বুরাক নড়ে চড়ে উঠবে। বুরাক বলবে, লাম ইয়ারকাব আলাইয়া আহাদ, আমার উপরে কেউ উঠবে না, ইল্লা হাশিমিয়ুন মুত্তালিবিয়ুন কুরাইশিয়ুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ উঠবে না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ উঠবে না। জিবরিল বলবেন, মা ইয়া বুরাক, থেমে দাও বুরাক, হাদা হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনিই তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বুরাকে উঠবেন, বুরাকে উঠে সুদান রাসূল ময়দানে মাহশরে চলে যাবেন। রাসূল বলেন, ময়দানে মাহশরে গিয়ে আমি সিজদায় পড়ে যাব, আর আল্লাহ তাআলা সেদিন আমাকে কিছু শব্দ শিখিয়ে দিবেন, যে শব্দগুলো দিয়ে আমি সেদিন আল্লাহ তাআলার প্রশংসা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা না দলে 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 উঠে আসবা, দলে দলে উঠে আসবা। মুফাসসিরিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেদিন মানুষ 10 দলে বিভক্ত হয়ে উঠবে। কেউ শুকরের আকৃতিতে উঠবে, কেউ বা শুকরের আকৃতিতে উঠবে, কেউ বা কুকুরের আকৃতিতে উঠবে, নাউজুবিল্লাহ বলেন, কেউ বা বানরের আকৃতিতে উঠবে। লেকিন এই 10 শ্রেণীর মুসলমান উঠবে, এরা প্রত্যেকেই ঈমানওয়ালা। এরা কি ওয়ালা বলেন? এরা কি ওয়ালা? ঈমানওয়ালা। এরা ঈমানওয়ালা, বেঈমানের আলোচনা এখানে আসে নাই। এরা ঈমানওয়ালা, ঈমানওয়ালাই মুআযাল্লাহ। কেউ কেউ শুকরের আকৃতিতে উঠবে, কেউ কেউ বানরের আকৃতিতে উঠবে, কেউ কেউ কুকুরের আকৃতিতে উঠবে। কারোর 2 পা উপরে উঠানো থাকবে, কারোর পেটটা এত বড় থাকবে, কারোর পাছাটা এত বড় থাকবে। নাউজুবিল্লাহ। যেদিন এই হাদিস পড়ছিলাম, আমার প্রিয় ওস্তাদ খিরাম বাড়ি, খিরাম হযরত মাওলানা শামসুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহু হুজুর এখনো জীবিত আছেন। মেশকাত আমরা যখন পড়ছিলাম,
গাদ্দার যে ধোঁকাবাজি করে, গদর গদর ধোঁকাবাজি করে, তার পাশাটা হবে, তার ধোঁকা যত বড় তার পাশাটা হবে তত বড়। কারোর পাশা হবে ভারত উপমহাদেশের মতো, কারোর পাশা হবে বাংলাদেশের মতো, কারোর পাশা হবে আমেরিকার মতো, কারোর পাশা হবে অস্ট্রেলিয়ার মতো। আমার আসছে হাসি, আমার হাসি আসছে, সবক শুনি না, আমার হাসি আসছে। হুজুরকে তুই নোয়া খাইলে হাসস খা। আমার মনে পড়ে আর হুজুর বলতেছে তুই নোয়া খাইলে হাসছিস কেন? আমি বলতেছি হুজুর তার পাশাটা জানি কত বড় হবে। গদর যত বড়, ধোঁকাবাজি যত বড়, পাশা তত বড়। আর পাশার মধ্যে এরকম বাঁশ ফিলার ফিলার গেড়ে দিবে, আর ওখানের মধ্যে পতাকা লাগায় দিবে, অমুক জাতির গাদ্দার, অমুক জাতির কি গাদ্দার, অমুক জাতির ধোঁকাবাজ। জানি এদের পাশাগুলো কত বড় হবে, আর এদের ধোঁকাবাজি ধোঁকাবাজি যত বড়, এদের পাশা তত বড় হবে, এদের পাশার মধ্যে পতাকা তত বড় হবে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। তাই বলছিলাম হুজুর তার পাশাটা জানি কত বড় হবে। আল্লাহ জানি কত বড় হবে। হাসরের ময়দানে সব দেখা যাবে। বলেন সব কি? হাসরের মধ্যে সব কি হবে? দেখা যাবে। জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো নয়, সব হাসরের ময়দানে দেখা যাবে। জাতির টাকা দিয়ে বিদেশে কি বানানো নয়। ও আপনাদের চিটাঙ্গেরই তো একজনে 360টা বানিয়েছে। কয়টা বানাইছে? আরে 360টা প্রকাশ পাইছে, আরো কত 300টা রয়ে গেছে আল্লাহ জানে। কি ভাই, আল্লাহু আকবার। এটা জাতীয় গাদ্দার। বলেন এটা কি? জাতীয় গাদ্দার। ফাতাতুনা ফাজা, এরা দলে দলে উঠবে, দলে দলে উঠবে। দলে দলে উঠতে গিয়া আল্লাহ তাআলা বলেন অকুল্লা উনাসিন, অকুল্লা না আদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ওই দিন প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকা হবে, নেতার সাথে ডাকা হবে। এদেরকে নেতার সাথে ডাকা হবে না নেত্রীর সাথে ডাকা হবে? কার সাথে ডাকা হবে বলেন? আচ্ছা নেত্রীর সামনে যখন, নেত্রীর সাথে যখন ডাকা হবে তখন দৃশ্যটা কেমন হবে? সেদিন আমি ডাকবো প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো। তার নেতা যেমন তার সাথে তাকে ডাকবে। সমস্ত চোরগুলোকে চোর নেতার সাথে ডাকবো, ডাকাতগুলোকে ডাকাত নেতার সাথে ডাকবো, দুর্নীতিবাজগুলোকে দুর্নীতিবাজ নেতার সাথে ডাকবো, মিথ্যাবাদীগুলোকে মিথ্যাবাদী নেতার সাথে ডাকবো, হত্যাবাদী হত্যাকারীগুলোকে হত্যাকারী নেতার সাথে ডাকবো। কুল্লা উনাসিন নাদউ বিইমামিহিম, তাদের প্রত্যেককে আমি ডাকবো তাদের ইমামের সাথে, তাদের নেতার সাথে। ওদিন দলে দলে উঠবে, কেউ বা বানরের মতো উঠবে, কেউ বা শুয়োরের মতো উঠবে, কেউ বা কুকুরের মতো উঠবে। কারোর পা দুটো উপরে লটকায় দেওয়া হবে, কারোর পেটটা হবে ভারত মহাসাগরের মতো, কারোর পাছাটা হবে ভারত মহাদেশের মতো। ভারত উপমহাদেশের মতো কি হবে? একটা একটা কি হবে? পাতা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে একদল মানুষ হবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। একদল মানুষ হবে কেমন বলেন? একদল মানুষ হবে তাদের চেহারা হবে কার মতো? চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ রাসূল বলেন عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন সেদিন একদল মানুষ উঠবে চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরা কারা জানো? যারা প্রতিদিন কোরআন প্রতিদিন কমপক্ষে 100 বার পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য নিয়ত বানান আজ থেকে প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। মোবাইলে কতক্ষণ টাইম দিচ্ছেন আর তাসবিতে কতক্ষণ টাইম দিচ্ছেন, রবের কাছে কিন্তু সব হিসাব আছে। রবের কাছে কি আছে বলেন? সব হিসাব আছে। এরপরে আল্লাহ তাআলার সামনে আছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি সব কিছুকে কিতাবে লিখে রাখি। তোমার জীবনের সমস্ত কথা আমি লিখে রাখি, তোমার দেখা আমি লিখে রাখি, তোমার শোনা আমি লিখে রাখি, তোমার কলিজার ভাবনা আমি লিখে রাখি, তোমার মোবাইল আমি লিখে রাখি, আর তোমার জিকির আমি লিখে রাখি। কি ভাই, প্রতিদিন কমপক্ষে 100 বার কালিমা তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা, আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। এটা যেন হয়, এটা যেন হয় আমার সেবা, এটা যেন হয় আমার পরিচয়, এটা যেন হয় আমার চিহ্ন, এটা যেন হয় আমার ভালোবাসা, এটা যেন হয় আমার সাধনা। তাকবীরগুলা আমার সাধনা, জামাতে নামাজ আমার সাধনা। মনে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য আজকে আপনাদের সামনে আমরা সূরা আন-নাবা থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। সেদিন দলে দলে উঠবা, সেদিন দলে দলে উঠবে ইনশাআল্লাহ। আমরা যাদের সাথে উঠবো আমাদের নেতা হবে আহমদ শফি। আল্লামা আহমদ শফিকে বাংলাদেশে যেই কুলাঙ্গার সর্বপ্রথম বলেছে তেতুল হুজুর, বলছে না? বলছে না? যেই কুলাঙ্গার বাংলাদেশের সর্বপ্রথম আল্লামা আহমদ শফিকে কি বলেছে বলেন? ওই কুলাঙ্গারের বাংলা, ওই কুলাঙ্গারের যেই নাম, ওই নামের বাংলা তরজমা হলো কুত্তা। বলেন যেই কুলাঙ্গার আল্লামা আহমদ শফিকে সর্বপ্রথম কি বলেছে? তেতুল হুজুর বলেছে। ওই কুলাঙ্গারের নাম হলো জাফানি শব্দ, এটার বাংলা নাম তরজমা হলো কুত্তা। জাফানি শব্দটা কি মনে আছে আপনাদের? ইনু 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 ইনুর বাংলা তরজমা কি? বাংলা তরজমা হলো কুত্তা, ইংরেজিতে ডিওজি। তিনি বলেছিলেন আল্লামা আহমদ শফিকে সর্বপ্রথম তেতুল হুজুর। ওই দিন তাকে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছিল, কমপক্ষে 200 পুলিশের পাহারাদারিতে তাকে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছিল। আর একটা যুবক লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে দিয়ে আস্তে 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 পুলিশের ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়া কোমরে একটা লাঠি দিয়া বিল হাল বাজাবানে হাল বলতেছে। তেতুল হুজুর আর কইবি? সুবহানাল্লাহ বলেন না? কি বলতেছে বলেন? তেতুল হুজুর আর কইবি? আল্লাহু আকবার। আমার মনে হয় ওই ছবিটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লামা আহমদ শফির কবরে পাঠায়া দিছে। পাঠাইগা আহমদ শফি খুশি হয়েছে তো? জি, লাঠি মাত্র শুরু। লাঠি মাত্র কি বলেন? লাঠি মাত্র কি? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছো। তোমার রঙে রঙিন হয়ে, তোমার ঢঙে ঢং ধরে ধরে হাজারো যুবক দেশের, হাজারো নাস্তিক, হাজারো মুরতাদ, হাজারো বেঈমান আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছে। আল্লামা আহমদ শফি এখন জান্নাতুল ফেরদাউসে ঘুরছেন, আর তোমরা এখন লাঠি খাচ্ছ। আর সামনে কত লাঠি অপেক্ষা করতেছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি বলে? মনে করেছে তেতুল হুজুর বলে কি হয়ে গেছে? উনি বড় হিরো হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? উনি হিরো হয়ে গেছে। হিরোকে জিরো বানিয়ে দিতে রব্বে কারিমের কতক্ষণ লাগছে? কতক্ষণ লাগছে রব্বে কারিমের? এই জন্য তারে লাঠি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তো, আমার কাছে ফেসবুক নাই, একজনে আমার দেখাইলো, হুজুর এই দৃশ্যটা দেখছেন? আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ, তুমি এত বড় যে কুলাঙ্গার আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছে। আজকে এতগুলো মানুষের সামনে, 18 কোটি মানুষের সামনে তুমি তারে লাঠি দেয় না, তুমি তারে লাঠি খাওয়ায় না? কি ভাই, আল্লাহ কত বড়! আল্লাহ কত বড়! আল্লামা আহমদ শফির কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফির কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই বছর আমার মনে হইতেছিল আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাহুল্লাহ তাআলা তাকে যেই পুলিশগুলো নির্যাতন করছে, আমার মনে হয়েছে যারা টাঙ্গাইছে সেগুলো সে নি। বুঝেন নাই কথা? একজনের নাম মাইরা কি করছে? লটকায় রাখছে। আমার মনে হয়েছে এটা কোনো ওই বেটা নি যে বেটা আল্লামা জুনায়েদ বাবনগরী নির্যাতন করছে। আল্লামা জুনায়েদ বাবনগরী নির্যাতন করছে, এরকম পুলিশ হয়ে দেশে আসে না নাই বলেন? এরাও দেখছে দুনিয়া কাকে বলে, দুনিয়া কাকে বলে। এজন্য মেরে ভাইও, আল্লাহু আকবার কবীরা, ঈমান বানান, তাকওয়া বানান, ইলম বানান, তাকওয়া বানান, আখিরাতের উপর ইয়াকিন বানান। আখিরাতের উপর কি বানাই? ইয়াকিন বানাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝানো সহজ করে দেন ইনশাআল্লাহ। আমার পরে 3 জন মেহমান আপনাদের জন্য আছেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দামাত বারাকাতুহুম। আল্লামা 1.5 ঘন্টা হয়েছে আবার চালাতে। জামের জন্য আসতে গজল শুনবে, তাই গজল শুনবে। إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا. এগুলো শেষ করে ফেলি। وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكل شيء
وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। এতটুকু আয়াত দিয়ে আল্লাহ তাআলা শুধুই জাহান্নামের দৃশ্য এবং জাহান্নামীদের দৃশ্য বর্ণনা করেছেন, কিয়ামতের দৃশ্য বর্ণনা করেছেন। যেদিন আসমান, যেদিন ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানকে খুলে দেওয়া হবে, ফাকানাত আবওয়াবা, আসমানে হাজার হাজার দরওয়াজা সৃষ্টি হবে। অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে আপন জায়গা থেকে হটিয়ে দেওয়া হবে। অসুইরাতিল জিবালু, পাহাড়গুলোকে আপন জায়গা থেকে হটিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, পাহাড়গুলো মরিচিকার মতো মনে হবে। আজকে আমরা যে পাহাড় দেখছি, এই পাহাড়কে শুধুই মরিচিকা মনে হবে। এগুলোকে আপন জায়গা থেকে হটিয়ে দেওয়া হবে। সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোকে সরিয়ে দেওয়া হবে, পাহাড়গুলোকে তুলার মতো উড়িয়ে দেওয়া হবে, এরপরে জমিনকে সমতল করে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াফুতিহাতিল আবওয়াবু ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। এরপরে আয়াত পড়েন, এরপরে বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ শব্দের তরজমা একটুখানি ক্রিটিক্যাল, একটু বোঝা একটু কঠিন। ওয়াকানাতিল জিবাল ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বলে জাহান্নামের জন্য থাকবে মিরসাদ। মিরসাদ মানে পাহারা দেওয়ার জায়গা। বলেন মিরসাদ মানে কি? ফুলসিরাতের আগে জাহান্নামের উপরে হবে ফুলসিরাত। কেউ কেউ বলেন এই মেরসাদা মানে ফুলসিরাত, আর কেউ কেউ বলেন এই মেরসাদের আগে, জাহান্নামের ফুলসিরাতের আগে আল্লাহ তাআলা একটা ঘর বানাবেন, একটা পাহারার জায়গা বানাবেন, যেই জায়গাতে পাহারাদার নিযুক্ত করবেন। কিছু পাহারাদার থাকবে ঈমানদারদের জন্য, কিছু পাহারাদার থাকবে জাহান্নামীদের জন্য। ঈমানদারদের পাহারাদাররা ওখান থেকে ঈমানদারদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর জাহান্নামের পাহারাদাররা ওখান থেকে তাদেরকে জাহান্নামে কি নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম হবে ঠিকানা। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম কি হবে? জাহান্নাম হবে সীমালঙ্ঘনকারীদের জন্য ঠিকানা। এই সীমালঙ্ঘনকারী কারা? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা না আমার আয়াতগুলোকে অস্বীকার করত, যারা না আমার আয়াতগুলোকে অস্বীকার করত। তা আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোমাদের জীবনের সব কিছুকে, আমি তোমাদের জীবনের সমস্ত নেক আমালকে, আমি তোমাদের জীবনের সমস্ত বদ আমালগুলোকে সবগুলোকে আমি লিখে রাখবো। আল্লাহ তাআলা বলেন আমি লিখে রাখবো। এই পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামীদের আলোচনা পেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সূরা শেষ পর্যন্ত মুত্তাকিদের আলোচনা করেছেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। এখান থেকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মুত্তাকিদের আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আগামীকালকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই শেষের আয়াতগুলো আমরা আগামীকালকে আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কোরআন কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদের ঈমানকে আলোকিত করে দেন, কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আমাদের আকাবিররা আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনি রাহমাহুল্লাহ, আল্লামা ইয়াহইয়া রাহমাহুল্লাহ, আল্লামা মুফতি আব্দুস সালাম রাহমাহুল্লাহ, আমরা যাদেরকে এই মঞ্চে বসে থাকতে দেখতাম, আজকে তারা কেউ নাই আমাদের সামনে। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা